কক্সবাজারের সৌন্দর্যের মুখোমুখি এখন এক অসুন্দর বাস্তবতা। পর্যটকদের প্রাণের স্থান সুগন্ধা ও কলাতলি পয়েন্ট, যেখানে এক পাশে গর্জে ওঠে সমুদ্র, অন্য পাশে নীরবে গিলে খাচ্ছে দখলের থাবা। সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসক বদলি হওয়াকে কেন্দ্র করে সুগন্ধা ও কলাতলি পয়েন্টে আবারও দখলে নেমেছে একটি পুরনো সিন্ডিকেট। এর জন্য নতুন বোতলে পুরনো মদ। ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী জাকির হোসেনের নেতৃত্বে চলছে সুগন্ধা ও কলাতলি গভীর রাতে দখলে পায় তারা। নামে বেনামে প্রায় ৮০টি কার্ডের মাধ্যমে অবৈধভাবে দখল করে নিচ্ছে সৈকতের বালিয়াড়ি। সম্প্রতি কলাতলির বালিয়াড়িতে বেশ কিছু দোকান বসিয়ে আবারও নতুনভাবে আলোচনায় আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়া দোসর এই জাকির। ইসিএ এলাকা সমুদ্র ঘেঁষা উন্মুক্ত বালিয়াড়িতে নতুন করে ৮০টি দোকান বসানো মানে সুগন্ধা ও কলাতলি পয়েন্ট একটি বাজারে পরিণত হওয়া। এখানে সবাই আসে মূলত মুক্ত খোলা হাওয়ার জন্য। এই এত দোকান পাটের জন্য আসলে পরিবেশটা একটু অন্যরকম লাগে। সমুদ্রের যে ফিলটা নেওয়া, মুক্ত হাওয়াটা নেওয়া যায় না। দোকানপাটটা একটু প্রশাসন যদি একটু কমায় দিত তাহলে ভালো হতো। অবশ্যই, যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় লং বিচ এটা, তো ওই তুলনা করলে পরিবেশ অবশ্যই ঠিক রাখা এটা আমাদেরই দরকার। কারণ এটা আমাদেরই যত সুন্দর রাখবো তত আমাদের জন্য ভালো। আর এই দোকানপাট এগুলা নির্দিষ্ট স্থানে গেলে এটা মূলত ভালো হয়। হ্যাঁ, দেখতে তো অবশ্যই খারাপ লাগে, যেহেতু নির্দিষ্ট স্থানে দোকানপাট থাকলে ভালো, সব জিনিস গুছানো ভালো। অগোছালো জিনিস তো কোনো কিছু ভালো না। কর্তৃপক্ষের কাছে অবশ্যই এটা তারা সুদৃষ্টিতে দেখবে, এটা তারা ব্যবস্থা গ্রহণ করবে এই আশাবাদ করি। যেহেতু জেলা প্রশাসক সুগন্ধা ও কলাতলীয় আওয়ামী ফ্যাসিস্টদের বাতিলকৃত কার্ড ও নতুন ইস্যুকৃত কোনো কার্ডকেই বসার এখনও নির্দেশ দেননি, সেহেতু এই মুহূর্তে কোনো ধরনের দোকান বসে ব্যবসা করা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। একের পর এক দোকান বসিয়ে বালিয়াড়ি দখলে পর্যটকরা যেমন বিরক্ত, তেমনি স্থানীয় বাসিন্দারা হারাচ্ছেন পরিবেশ ও নিরাপত্তার স্বস্তি। যদিও জেলা প্রশাসন সময় সময় উচ্ছেদ অভিযান চালায়, কিন্তু কয়েকদিন পরেই আবার ফিরে আসে সেই পুরনো চেহারা। প্রশাসনের একাংশ বলছেন, প্রভাবশালী মহলের চাপ এবং স্থায়ী সমাধানের অভাবই এই সংকটের মূল। সুগন্ধা ও কলাতলি পয়েন্ট কেবল একটি জায়গা নয়, এটি কক্সবাজারের প্রাণ, বাংলাদেশের গর্ব। জাকিরের মতো দখলবাজদের যদি এখন রোধ করা না যায়, তবে হারাতে হতে পারে আরও অনেক কিছু। প্রয়োজন প্রশাসনের কঠোরতা, রাজনৈতিক সদিচ্ছা এবং নাগরিক সচেতনতা। তবেই হয়তো সৈকত এলাকা ফিরে পাবে তার আসল সৌন্দর্য। জনমনে প্রশ্ন, একটি কার্ড পেতে সাধারণ ব্যবসায়ীদের জান যায়, অথচ কিভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম সহযোগী জাকির এককভাবে প্রায় ৮০টি কার্ড হাতিয়ে নিল? লোক দেখানো তালিকা, ভেতরে দুর্নীতির খেলা, কার্ড জালিয়াতির পূর্ণ চিত্র। সামনে আসছে বিস্ফোরক তথ্য। নিউজ ডেস্ক, কক্সবাজার জাগো নিউজ।